আপনাদের সঙ্গে আমি আমেরিকার মাঝে মাঝে আমেরিকার সোসাইটি এবং এখানকার লাইফস্টাইল নিয়ে আলোচনা করব। তো সেই সূত্রে আজকে আমার আলোচনার প্রসঙ্গ আমেরিকা একটা চলমান বিতর্ক নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের খেলায় অংশগ্রহণ নিয়ে এই বিতর্ক নিয়ে। তো তার আগে একটা প্রেক্ষাপট দিয়ে নিই। আমেরিকাতে আপনি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং সরকারি অফিসগুলোতে গেলে দেখবেন এখানে সমকামী, LGBTQ এবং নন বাইনারি মানুষদের পদচারণা দেখবেন। তো আপনি যখন কলেজে ক্যাম্পাসে হাঁটবেন অথবা আপনি অফিসে দেখবেন, ওরা ওগুলো প্রমোটও না, মানে নিজেদের মতো করে ওরা থাকে, কিন্তু ওরা লুকায়িত থাকে না। তো আপনি এছাড়াও আপনি ধরেন কোনো যদি শপে যান, ওখানে ওদের জন্য আলাদা সেকশন থাকে, ওখানে ওদের ক্যাপ, ব্রেসলাইট, হাবিজাবি এগুলো পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে ওরা খুবই অ্যাক্টিভ, ওরা বিভিন্ন পথসভা করে, তারপর হচ্ছে সভা, সেমিনার, র্যালি, এগুলোতে ওরা খুবই অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম, এগুলোতে ওরা খুবই অ্যাক্টিভ থাকে। আপনি যখন কোনো জব অ্যাপ্লিকেশন করবেন, সেখানে আপনি নিজেকে কোন আইডেন্টিফাই করেন সেটা এখানে উল্লেখ করতে হয়, এবং ওখানে বলাও হয়ে থাকে যে আপনার আইডেন্টিটি আপনার জবের ক্ষেত্রে কোনো রকম ব্যাড ইম্প্যাক্ট ফেলবে না। পলিটিক্যালি আসলে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকে তখন এইসব সংগঠনগুলো খুবই চাঙ্গা থাকে, তাদের কার্যক্রম খুবই স্মুথলি চলে। আর হচ্ছে যে যখন রিপাবলিকানরা ক্ষমতা আসে তারা খুবই চাপে থাকে। তো প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় আসে তখন এইসব সংগঠনকে ট্রাম্প খুবই ভালোই একটা চাপে রেখেছিল, এবং দ্বিতীয় দফা যখন উনি ইলেকশনের প্রস্তুতি নিয়েছিল তখনই উনি এইসব সংগঠনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন, এবং আলটিমেটলি উনি যখন 2025 সালে ইলেকশনে উইন হয়ে আসেন, তখন একদম প্রথম দিনে উনি একটা নির্বাহী আদেশে আমেরিকায় প্রায় 20 লাখের মধ্যে 15,000 আমেরিকান সোলজার, সেনাবাহিনী 20 লাখের মধ্যে প্রায় 15,000 আছে এইসব ট্রান্সজেন্ডার, তাদেরকে চাকরিচ্যুত করার একটা নির্বাহী আদেশে সাইন করেছিলেন উনি। আজকে আসলে মূল আলোচনার বিষয় এগুলো না, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমেরিকার ট্রান্সজেন্ডারদের খেলার অংশগ্রহণের যে একটা বিতর্ক চলছে ওটা নিয়ে। তো তার আগে আমরা আসলে ট্রান্সজেন্ডার সম্পর্কে একটু করে জানি। ট্রান্সজেন্ডার হচ্ছে যে যারা জন্মের সময় একটা লিঙ্গে ছিল এবং পরবর্তীতে উনি নিজেকে হয়তো অন্য আইডেন্টিফাই করতে যাচ্ছেন। ধরে নিলাম উনি জন্মের সময় পুরুষ ছিল, পরবর্তীতে উনি নিজে সার্জারির মাধ্যমে পরিবর্তন করে নারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করলো। তো হ্যাঁ, এখন এই যে নারী দেওয়া শুরু করলো, বিতর্কটা শুরু হলো এই নারী পরিচয় দেওয়ার পর থেকে। উনি যে বিভিন্ন খেলায় বা বিভিন্ন অনেক কিছুতে মেয়েদের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা নিয়ে মূল বিতর্কের সূত্রপাত। কারণ এখানে হচ্ছে যেসব নারীরা ট্রান্সজেন্ডারদের সাথে তাদের খেলায় অংশ নেন, তারা নারীরা পিছিয়ে পড়েন। কারণ সাধারণত বলা হয় ট্রান্সজেন্ডাররা তাদের পেশি শক্তি এবং হচ্ছে হাইটে এবং তাদের সব কিছু নারীদের চেয়ে অন্যান্য জায়গায় খেলাধুলায় অনেক আগানো থাকে, এবং নারীরা যখন এদের সাথে পেরে ওঠে না তখন ওরা ডিপ্রেশনে থাকে এবং ওরা আসলে মনোবল হারিয়ে ফেলে এইসব খেলায় অংশগ্রহণ করার থেকে। কারণ এরা যখন মেয়েদের সাথে খেলায় অংশগ্রহণ করে তখন ওরা যখন প্রথম স্থান অধিকার করে তখন ওরা মেডেল, স্কলারশিপ, বিভিন্ন ফান্ড, ওগুলোতে ওরা মেয়েদের চেয়ে আগানো যায়। এতে করে যে সমস্ত মেয়েরা পিছিয়ে পড়লো তারা অনেকটা হতাশায় ভুগেন। এখানকার কলেজ, ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের সময় খেলা একটা মেজর রোল প্লে করে। যারা খেলার মধ্যে প্রথম স্থান অধিকার হয় তারা একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে থাকে। তো কয়েকদিন আগে ট্রাম্প তার যে পূর্ব ঘোষণা অনুযায়ী ট্রান্সজেন্ডারদেরকে যে উনি বিভিন্ন জায়গা থেকে ব্যান করবেন, সেরকমই একটা নির্বাহী আদেশ জারি করেছেন যে সমস্ত ট্রান্সজেন্ডাররা নারীদের অংশগ্রহণ পূর্বে করেছিল তাদেরকে সেই সমস্ত পদক যাতে কেড়ে নেওয়া হয়, এবং সামনেও যাতে তাদেরকে কোনো খেলায় এভাবে অংশগ্রহণ যাতে তারা না করতে পারে। তো যদি তার এই আইন কেউ যদি অমান্য করে, তাহলে উনি ফেডারেল যে ফান্ডগুলো আছে ওগুলো উনি তার জন্য বন্ধ করে দিতে পারেন। তো এই খবর শুনে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি একটু নড়ে চড়ে বসেছে, কারণ পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পূর্বে একজন, যার নাম হচ্ছে লিয়া টমাস, উনি 2022 সালে একটা খেলায় অংশগ্রহণ করে উনি প্রথম স্থান অধিকার করে ট্রান্সজেন্ডার হিসাবে। উনি যখন ছেলে ছিল তখন মানে ছেলেদের বিভাগে উনি প্রায় 462তম র্যাঙ্কিং হয়েছিল। ঠিক উনি যখন মেয়েদের বিভাগে এসে খেলায় অংশগ্রহণ করে তখন উনি প্রথম স্থান দখল করে অনেক পদক, মেডেল, হ্যাঁ, ফার্স্টই হয়েছিলেন।
তো পদক পায়। তো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি ওই লিয়া টমাসকে তার পদকটা নিয়ে ফেলা হয়েছে এবং যে সাবেক যে ছাত্রীরা তাদের সাথে অংশগ্রহণ করেছিল তাদের কাছে ক্ষমা চাইল। তো আসলে ট্রান্সজেন্ডার ইস্যুটা এখন আর খেলার মধ্যে সীমাবদ্ধতা নেই, এখানে অনেকগুলো ব্যাপার আছে। যেমন কেউ যদি হোস্টেলে ভর্তি হতে চায়, কেউ যদি ওয়াশরুম ইউজ করতে চায়, অথবা কেউ বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে আসলে এই ট্রান্সজেন্ডার ইস্যুটা চলে আসে। তো ট্রাম্পের এই আদেশে আপনাদের মতামত কি জানাতে পারেন। তো আজকের জন্য এখানে, পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে।